যে কপিলের আন্ডারে ছিল কোনো কিছু আশ্বাস করেছি কিনা আপনাদেরকে? আমার ছোট ভাইয়ের আপনার ছোট ভাইয়ের নিথর নিয়ে আসছে। কোন দেশ থেকে আসছে? সৌদি আরব থেকে। কথাগুলো নামাজ পড়তে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে হঠাৎ ঘুরে পড়ে গেছে, পরে মেডিকেলে নিচ্ছে, আইসিইউতে ছিল, পরে ওখান থেকে খবর আসছে যে মারা গেছে। তাহলে আপনারা তো গ্রামবাসী, খুব ভালো ছিল লোকটা না? বুঝছি। নাম কি ওর? মহিন। সরকারিভাবে কোনো সুযোগ থাকে সেটা যদি এর দেওয়া হয়, এটাই আপনারা গ্রামবাসী হিসাবে চাচ্ছেন? আমার ছোট ভাইয়ের আপনার ছোট ভাইয়ের নিথর নিয়ে আসছে। কোন দেশ থেকে আসছে? সৌদি আরব থেকে। কথাগুলো একটু লাউডলি বলবেন। তো ওনার বয়স কত? 31 হবে। আপনি বলো নাকি ও বড়? বড়। আপনি বড় না? তো এই যে গিয়েছে, ঋণ পিন করেই তো গিয়েছে, জীবন পাল্টাবে, পরিবারটা এখনো ঘর না? ঘর কোনটা? এটা না? এই যে ঘর এটা। তো সেটা তো আর এই বিদেশ যে গেছিল কত বছর হয়েছে? 4 বছর হয়েছে গেছে। 4 বছর হয়েছিল। বিয়ের সাথে করছিল? হ্যাঁ, বিয়ে করছে, একটা মেয়ে আছে। বিয়ের বয়স কত? 1.5 বছর হয়েছে। মাত্র 1.5 বছর। মাত্র 1.5 বছর। তো তারপর তারপর গেছে বিদেশ। 6 মাস হয়েছে, ছুটিতে গেছে। একটা মেয়ে আছে, একটা মেয়ে বাচ্চা আছে। এই আর কি। জি, মানে শুক্রবারে নামাজ পড়তে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে হঠাৎ ঘুরে পড়ে গেছে, পরে মেডিকেলে নিচ্ছে, আইসিইউতে ছিল, পরে ওখান থেকে খবর আসছে যে মারা গেছে। কত লাশ তো চলে আসছে, প্রায় 1 সপ্তাহের ভিতরে চলে আসছে। 10 দিনের ভিতরে চলে আসছে। জি। তো ঋণ পিন যেগুলো করছে এগুলো কি আছে নাকি শোধ করতে পারছে? ঋণ আছে এখনো ঋণ আছে না? জীবন পরিবর্তন করতে গেছে, এখন নিজেই পরিবর্তন হয়ে আসছে। বাইটাও এই অবস্থা যে এই একটু সরল টাইপের। এরপর ওর একটা বড় বোন ছিল, বড় বোনের হাজবেন্ড মারা গেছে 3 বছর আগে অ্যাক্সিডেন্ট করে। ওর 3টা বাচ্চা, ওর সংসারটাও দেখাশোনা করতো। পরে ওর ফ্যামিলি আছে, ওর মা বাবা, ওর বড় ভাইয়ের ফ্যামিলিটা, মানে ওদের সংসারও দেখাশোনা করতো এর ভাই, যে নিথর হয়েছে। এটা সত্য। এখন তাহলে আপনারা তো গ্রামবাসী, খুব ভালো ছিল লোকটা না? বুঝছি। নাম কি ওর? মহিন। তো এই যে আসছে, এখন যে কপিলের আন্ডারে ছিল কোনো কিছু আশ্বাস করেছি কিনা আপনাদেরকে? না, কপিল সাপ্লাইয়ের মাধ্যমে একটা কোম্পানিতে কাজ করতে। সাপ্লাই হলে তো আর কিছু পাওয়ার আশা নেই। সাপ্লাইতে মানে কন্ট্রাক্টে কাজ দিছে সাপ্লাইয়ের মাধ্যমে। যদি অরিজিনাল কোম্পানির হইতো তাহলে কিছু আশা করা যাইতে পাইতো। বুঝছি। আপনি কি হন তার? আমি তার মামা। আপন মামা? জি, একজনের মামা। আপন মামা, এই একজনের মামা। সবাই দোয়া করবেন ওর জন্য, ওর ফ্যামিলির জন্য। সংস্থাদের কোনো সুযোগ চায় সরকার, যদি সরকারিভাবে কোনো সুযোগ থাকে সেটা যদি এর দেওয়া হয়, এটাই আপনারা গ্রামবাসী হিসাবে চাচ্ছেন? এই খাঁচাটা শুধু একটি মানুষের না, এটা প্রবাসের ক্লান্ত ঘাম, মায়ের অপেক্ষা আর সন্তানের এবং স্ত্রীর স্বপ্ন। হরিপুর হালবাড়ির প্রবাসী মহিন সৌদি আরবের মাটিতে জীবন রেখে ফিরেছে খাঁচা হয়ে। আমি শরীফুল্লাহর অনুরোধ হরিপুর ইউনিয়নের রানিং চেয়ারম্যান এবং মেম্বারের কাছে, যদি সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা থাকে দয়া করে যেন এই পরিবারটা তা পায়। আর সকল শ্রেণীর মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছি, আজ সেই সৌদি প্রবাসী মহিন, কাল যে কেউ। প্রবাস শুধু রোজগার না, প্রবাস মানে নিঃশব্দ নীরবতা। মুসলিম হিসাবে সবাই দোয়া করবেন আল্লাহ যেন প্রবাসী মহিনের জীবনের সকল গুনাহ মাফ করে জান্নাতবাসী হিসাবে কবুল করেন। ভিডিওটি ভালো লাগলে মুসলিম হিসাবে শেয়ার করে সবাইকে দোয়া করার সুযোগ করে দিন।